আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি প্রত্যয়নপত্র তৈরি করে দেখাবো। সেটা হলো যে আপনারা জানেন যে নতুন বছরের শুরুতেই কিন্তু প্রাথমিক শিক্ষার সমাপনী অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ করার পরে নতুন নতুন প্রত্যয়নপত্র কিন্তু প্রয়োজন হয়। তো এই প্রত্যয়নপত্র আসলে কিভাবে তৈরি করা যায় নিজেরাই, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তার কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু সরকারিভাবে সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু কম্পিউটার এবং প্রিন্টার সরবরাহ করা হয়ে থাকে। তো এই কারণেই অনেকে কিন্তু আবার বাইরের কম্পিউটারের দোকান থেকে এগুলো টাকা খরচ করে স্কুলের এগুলো তৈরি করা লাগে। তো এটা যাতে করতে না হয়, তো আপনারা নিজেরাই যাতে সহজেই কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটিতে সাথেই থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কীভাবে কাজটা আমাদের এখন করতে হয় সেটা এখন আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই কাজটির জন্য আমাদের সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ড 2010, তো এই প্রোগ্রামটা আমি ব্যবহার করব। তো পেজটাতে আমি চলে আসলাম। তো আসার পরে ঠিক আমি আসলে যেভাবে কাজটা করবো আপনারা ঠিক খেয়াল করে সেভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো ভুল হবে না। তো প্রথমে আমি লেআউট থেকে এখানে পেজের সাইজটা এখান থেকে আমি নির্বাচন করে দিচ্ছি। এখান থেকে ল্যান্ডস্কেপ করে পেজটাকে আমি একটু আড়াআড়ি করে দিলাম। তো এখন আমি পেজের একটি চারপাশে একটি সুন্দর একটি ডিজাইন আমি খুঁজে বের করব। সেই ডিজাইনটা আমি চারপাশে দিয়ে দেব। তো এই পেজ লেআউট থেকে আমরা এই যে কালার এটা করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কালার এখানে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। পেজটা আমি জুম করে আপনাদেরকে দেখাই। চমৎকার একটি বর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখন আমাদের যে টেক্সট অর্থাৎ আমরা যে লেখাটা আমরা লিখবো, এখন আমরা হোম বাটনে চলে যাচ্ছি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. এখন প্রত্যয়নপত্র, এখানে আমরা একটি প্রত্যয়নপত্রের জন্য আমরা একটি শেপ নিচ্ছি এখান থেকে। এই শেপটা আমরা পাবো কোথায়? ইনসার্ট থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন শেপ, এখানে অনেক ধরনের শেপ আছে। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ আমরা এখান থেকে চয়েস করে নিই। তো এই এখন এই শেপের ভিতর আসলে আমাদের একটা টেক্সট দিতে হবে। প্রত্যয়নপত্র যে টেক্সটটা লেখাটা আছে সেই প্রত্যয়নপত্রটা আমরা এর ভিতরে দেবো। তো এখন এটা দিতে হলে আমাদের কি করতে হবে? মাউসের ডান বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাড টেক্সট আছে, এই অ্যাড টেক্সটটা করে দিলাম। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এর ভিতরে কার্সর আছে। তারপরে এখানে ফন্টটা আবার বাংলা করে দিতে হবে। বাংলা না করে দিলে কিন্তু এখানে বাংলা লিখতে পারবেন না। এই লেখাটাকে আমরা সিলেক্ট করে সাইজটা একটু বাড়িয়ে দিই।
like a bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be. এখন এখানে আরেকটা জিনিস সূত্র দিতে পারেন, সূত্র অথবা ক্রমিক নাম্বার দিতে পারেন। ক্রমিক নাম্বার একটা নাম্বার এখানে দেওয়া যায়, দিয়ে রাখলাম। তখন আমাদের মোটামুটি এখন আমাদের কিন্তু ডিজাইন শেষ। এখন আমরা এর ভিতরে একটি সরকারি একটি লোগো আমরা সেটে দিব। তো লোগোটা কিভাবে দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ইন্টারনেট থেকে আগে একটি সরকারি লোগো আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম। আপনারা গভর্নমেন্ট লোগো লিখে সার্চ করলে আপনারা সরকারি লোগো পেয়ে যাবেন। From a distance you can tell. We're meant to be in the great outdoors, forever free. You and me, meant to be in the great outdoors, forever free. তো এখন এই ফাইলটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই ফাইলটা আসলে আমি কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি, মূলত এটা আমার নিজের জন্য না। যারা যারা এই বিষয়গুলো তৈরি করতে পারেন না বা যাদের এই বিষয়গুলো জানা নেই, তো তাদের আমি এই ফাইলগুলো মূলত এমনিতে দিয়ে দেবো, ফ্রিতে দিয়ে দেবো। তো ফ্রিতে নিতে হলে অবশ্যই আপনাকে কিছুটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পরে এখানে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এটা ফ্রিতে এটাকে দিয়ে দেবো। সেটা আপনারা আপনার কম্পিউটারে নিয়ে আপনারা ইচ্ছা মতো এটা কালার বা এখানে টেক্সটগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের বাড়তি আর কোনো পরিশ্রমের প্রয়োজন নেই। তো বন্ধুরা এটাই ছিল মূলত বিদ্যালয়ের একটি প্রত্যয়নপত্র কিভাবে তৈরি করবেন সেটার একটি চমৎকার একটি ডিজাইন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।